ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আজকে আলোচনা করব হিংসা নিয়ে। হিংসা কি জিনিস এবং হিংসা করলে কি ক্ষতি হয়, হিংসা কোরআন হাদিসে কিভাবে ভয়ানকভাবে বয়ান করা হয়েছে সেই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য চেষ্টা করব। হিংসার অর্থ হলো যে অন্যর কাছে আল্লাহর দেওয়া নিয়ামত নষ্ট হয়ে যাক বা তার কাছ থেকে চলে যাক এমন কামনা করা। মানে অন্যর নিয়ামত যা আল্লাহ তাআলা দিয়েছে সেটা নষ্ট হয়ে যাওয়া অথবা অন্যর কাছ থেকে চলে যাওয়া এমন কামনা করাকে হিংসা বলা হয়। কোরআনের কারিমের ভিতরে আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নম্বর 3 আয়াত নম্বর 54 ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ, তারা কি মানুষকে আল্লাহ যে অনুগ্রহ দিয়েছেন তার জন্য হিংসা করে। তার মানে মানুষ কি অন্য মানুষের দেখে যে অন্য মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছে, সেটা নিয়ামত ইলমের হতে পারে, ইলম শিক্ষা, কেউ বড় আলেম হতে পারে, চাকরি করতে পারে, অথবা আল্লাহ অন্য মানুষকে টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, অথবা অন্য মানুষকে জমিনের মালিক বানিয়েছে। যেভাবেই হোক আল্লাহ তাআলা চাহে ইলমে দৌলত দিয়েছে, শিক্ষার বড় একজন স্কলার, বড় একজন আলেম, অথবা বড় জমিদার, অথবা টাকা পয়সাওয়ালা, যাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, মানুষ কি ওইগুলো মানুষকে দেখে হিংসা করে? এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 54 ভিতরে 54 নম্বর আয়াতে। এবং ঠিক আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে আম্মা পাড়ায় 30 নম্বর পাড়ায় সূরা ফালাক আয়াত নম্বর 5 ভিতরে বলেছেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তার মানে আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন, আল্লাহ নিজেই হিংসাকে অনিষ্ট বলেছেন, যে হিংসা একটা অনিষ্ট, হিংসা মহাপাপ, হিংসা নিকৃষ্ট জিনিস আল্লাহ তাআলা বলেছেন। এবং ঠিক হাদিসের ভিতরেও আবু দাউদের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 4903, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা সবাই হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব, কেননা হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয় যেমনভাবে আগুন কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। ঠিক এই হাদিসটা সুনান ইবনে মাজার ভিতরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, হাদিস নাম্বার 4210। তো এই হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস। বোঝা যায় যে হিংসা করলে মানুষের আমল নষ্ট হয়ে যায়, যেভাবে আগুন কাঠকে নষ্ট করে দেয়, আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে নষ্ট করে দেয়, ছাই করে দেয়, ঠিক হিংসা করলে মানুষের নেক আমল নষ্ট হয়ে যায়। তাহলে আপনার আমল নষ্ট হোক সেটা তো আপনি কখনো চাবেন না। তো মুমিন বান্দা যারা পাক্কা সাচ্চা মুমিন, যাদের ভিতরে ঈমান রয়েছে, তারা কখনোই হিংসুক হতে পারে না, অথবা মানুষের কাছে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে এটা বলতে পারে না যে তার নিয়ামত নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, তার নিয়ামত তার হাত থেকে চলে যাক। এইভাবে হিংসা কখনো একজন সঠিক এবং প্রকৃত মুমিন এরকম হিংসা করতে পারে না। হিংসা করলে নেক আমল নষ্ট হয়, হিংসা করলে অন্তর কালো হয়ে যায়, শয়তানের পথ খুলে যায়, সমাজে ফিতনা সৃষ্টি হয় এবং আখেরাতে শাস্তির কারণ হয়। প্রথম হিংসা যেটা গুনাহ, প্রথম গুনাহ সেটা হলো ইবলিসের। ইবলিস হিংসার কারণেই প্রথম গুনাহ করেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি আদম আলাইহিস সালামকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন, কিন্তু ইবলিস সেজদা করে নাই শুধুমাত্র হিংসার জন্য, যে আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে আর আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, আমি কেন আদম আলাইহিস সালামকে সেজদা করব। সেটা হলো তার হিংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফজিলত দিয়েছে, তাকে মানুষ হিসাবে একটা উচ্চ সম্মান দিয়েছে, কিন্তু ইবলিসের সহ্য হলো না। ইবলিস বলল, আদমকে তো আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে আমি কেন আদমকে সৃষ্টি করব। তো সেই হিংসার গুনাহ ইবলিসের কাছে ছিল। এবং ঠিক তদ্রূপ রূপেই হাবিল এবং কাবিলের ঘটনা সবাই জানেন। কাবিল হাবিলকে কাতাল করেছিল শুধুমাত্র হিংসার কারণে।
তো হিংসা একটি খুবই খারাপ গুনাহ এবং জঘন্য গুনাহ, জঘন্য একটা স্বভাব মানুষের ভিতরে হিংসায় কাজ করে। হিংসা করলে আল্লাহর ফয়সালার থেকে সন্তুষ্ট থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা এই কখনোই আয়াতের ভিতরে বললেন যে মানুষ কি মানুষের নিয়ামত দেখে, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে তাদেরকে দেখে কি হিংসা করে? তার মানে আপনি যদি অন্য মানুষের নিয়ামত দেখলেন, একজন খুবই জমিদার, তার কাছে আল্লাহ তাআলা অনেক জমি দিয়েছে, জমির মালিক বানিয়েছে, তার সাথে যদি আপনি হিংসা করলেন, অথবা যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে, শিক্ষা দিয়েছে, বড় স্কলার এবং বড় লেকচারার, অথবা শিক্ষায় অনেক আগ বাড়িয়েছে আল্লাহ তাআলা, এটা একটা নিয়ামত দিয়েছে, তার সাথে যদি আপনি হিংসা করেন, তাহলে আপনি আল্লাহর ফয়সলাকে আপনি মানলেন না, আল্লাহর ফয়সলার উপরে আপনি মাতাব্বরি করলেন। যে আল্লাহ তাআলা যাকে শিক্ষা দিয়েছে, বড় আলেম বানিয়েছে, অথবা যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি এবং জমিনের মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, তো আল্লাহ তাআলা যে ফয়সলা করেছে, আল্লাহর ফয়সলাকে আপনি রাজি নন? আল্লাহ যে ফয়সলা করেছে, আল্লাহর ফয়সলাতে কি আপনি খুশি নন? তাহলে বোঝা গেল মানুষের সম্পদ, ধন সম্পদ দেখে যদি আপনার অন্তরে হিংসা চলে আসে, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর ফয়সলায় সন্তুষ্টি নন। আল্লাহ যে ফয়সলা করেছে আপনি সন্তুষ্টি নন, তাহলে আল্লাহ খারাপ ফয়সলা করেছে, আর এটা কখনোই হতে পারে না। তাহলে বোঝা গেল যে মানুষের ধন দৌলত, টাকা পয়সা এবং মানুষের ইলিম এবং শিক্ষা দেখে মানুষের হিংসা করা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা দিয়েছেন। কে ফয়সলা করেছেন? আল্লাহ তাআলা। তো মানুষ আল্লাহ তাআলা যে ফয়সলা করেছে তার উপরেই তাওয়াক্কুল এবং ভরসা রাখতে হবে, এবং আল্লাহ তাআলার ওই ফয়সলার উপরেই বিশ্বাস রাখতে হবে এবং ঈমান রাখতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বারবার বলেছেন, মানুষ কেন হিংসা করে মানুষের নিয়ামত দেখে? যা নিয়ামত আমি দিয়েছি, আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনার কেন হিংসা হচ্ছে? তো বোঝা গেল যে মানুষের কাছে যা নিয়ামত আছে তা দেখে যদি হিংসা হয়, তাহলে একটা বড় জিনিসের দিকে চলে যাচ্ছেন আপনি, যে আল্লাহর ফয়সলার উপর আপনি সন্তুষ্টি নন এবং খুশি নন। আর এটা কেউ করতে পারে না যে আল্লাহ ফয়সলা করছে আমি রাজি নই, সেই কথাটা কেউ বলতে পারে না। তবে বোঝা গেল যে তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ কাকে টাকা পয়সা, ধন দৌলত, গরিব ধনী আল্লাহই বানিয়েছেন, তো তাকদীরের উপরে সবাইকে বিশ্বাস রাখতে হবে এবং নিজে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজে মানুষের জন্য দোয়া করতে হবে। আপনি মানুষের জন্য দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি মানুষের জন্য ভালো কামনা করবেন, ফেরেশতা আপনার জন্য ভালো কামনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। তো এইভাবে আমাদের স্বভাব চরিত্র হওয়া উচিত, এবং মানুষের কাছে যা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে সেগুলোর থেকে হিংসা না করা উচিত আমাদেরকে। হিংসা করলে আমল নষ্ট হয়ে যাবে, অন্তর কালো হয়ে যাবে, শয়তানের পথ খুলে যাবে এবং সমাজে ফিতনা সৃষ্টি হবে এবং আখেরাতে শাস্তির কারণ হতে পারে। আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট থাকা বেশি বেশি দরকার, এবং বেশি বেশি দোয়া করা এবং সূরা ফালাক এবং নাস পড়া, যাকে হিংসা লাগে তার জন্য দোয়া করা, দুনিয়ার তুলনা ছেড়ে আখেরাতের চিন্তা করা একজন মুমিনের গুণ এবং স্বভাব এবং চরিত্র হওয়া উচিত। হিংসা অন্তরের গুনাহ হলেও এর শাস্তি আগুনের মতো নেক আমলকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজে নিজেই আগে আগে এই আগুনের মতো পুড়ে পুড়ে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হিংসা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।